চেষ্টা করবেন। শোনো, ওই যে বিয়ের পরে তুই ঘটনা করছিস আমার ছেলে ছেলের বউ, চিন্তা করবা সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সময় দিতে হবে না, তোমার ঠিক হবে না। একদম তুমি দিকে আমি সব তোমাকে ঠিক ছেড়ে তুই আমার ছেটা দিয়ে দিলি, আমি তোর অভিশাপ দিচ্ছি, তোর আগের বউটা যেভাবে মারা গেছে ঠিক সেইভাবে তোর এই বউটাই মারা যাবে। আমি কই তোরে আমার এই কলিজা আঘাত দিয়ে তুই ভাবছিস কি তুই জীবনে সুখী হবে? জীবনেও সুখী হতে পারবে না, জীবনেও পারবে না। হিংসে হয় আমার নতুন বউ, সুন্দরী বউ দিকে তোমার হিংসা হয়? বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। কৈতরী বেগম শোনো, আমার যদি 1000টা বিয়েও হয়, তারপর 1000টা বউ যদি মারাও যায়, তাতে কোনো অসুবিধা নাই, তারপরেও আমি কিন্তু তোমার বিয়ে করব না। বুঝতে পারছো? নো শাদী মুবারক। এই সংসার আলী, আমার মধ্যে কি নেই রে? তুই আমার কেন বিয়ে করলি না? তুই কেন আমার সাথে এমন করলি রে সংসার আলী? তুই আমার ছেকা দিয়ে বেকা বানাবেন নেই? হ্যাঁ আল্লাহ, আমার গো তুমি এই সংসার আলী বউর মাথায় একটা ঠাটা দিয়ে এই বউটাকে মেরে ফেলো আল্লাহ। আমার সাথে কেন এমন আমি বেইমানি করলো আল্লাহ? তুমি আমার বিচার করে। এই কে আপনি? আমার বিয়ে হইতে না হইতেই আপনি বদদোয়া কামনা করতেছেন, আমার মৃত্যু কামনা করতেছেন। কে আপনি? হ্যাঁ, মানুষের নতুন বিয়ে হলে মানুষ দোয়া করে যাতে সুখে শান্তিতে থাকে, আর আপনি আসছেন আমার মৃত্যু কামনা করতে? আপনার পরিচয়টা কি? আমার পরিচয় কি? আমি তোর স্বামীর এক্স গার্লফ্রেন্ড। খবরদার কৈতরী বেগম, তুমি আমাদের নতুন দাম্পত্য জীবনে কোনোরকম বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করবে না। এই তুমি আমার কিসের ফ্রেন্ড, কিসের গার্লফ্রেন্ড, কিসের আবার এক্স একটা লাগাই দিছো? এক্স কবে ছিল তুমি? আমার গার্লফ্রেন্ড তো ছিলাই না, এক্স তো কোথায় নাই। হ্যাঁ, বিভ্রান্ত সৃষ্টি করার চিন্তা করতেছো আমাদের দুজনের নতুন জীবনে? খবরদার, খবরদার কৈতরী বেগম, আবল তাবল কথা কইয়া আমাদের নতুন জীবনের মধ্যে ফাটল ধরানোর সৃষ্টি করবে না তুমি। আমি তো তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে লাভ করতাম, আমি তোমার উপরে বারবার ক্রাশ খাইতাম। এটাও তো এক ধরনের রিলেশন বলো। হাই হাই, উনি কি বলে? এই কৈতরী বেগম, আমি সেই আমার পুরানি বিয়ে করার পর থেকে আমি তোমার বেয়ানির চোখেই দেখতেছি, কিন্তু তুমি যে আমার দেখার পর থেকে এরকম ক্রাশ খাইবা, সেটা কি দোষ আমার? আচ্ছা ঠিক আছে, ক্রাশ খাইছো খাইছো, তাতে কোনো অসুবিধা নাই। এবার তুমি ওই আমাকে পুকুর পাড়ে যাও, নাহলে আমাকে ক্ষেতের মধ্যে যাও, ওই যে প্রচুর ঘাস আছে, ওই ঘাস খাও, যাও। বিয়ে সংসার আলী, আমার স্বামী মারা যাওয়ার পর আমার দায়বদ্ধতা নেওয়ার কি একটা দায়িত্ব আপনার ছিল না বলেন? আপনি কি সেই দায়বদ্ধতা নিয়েছেন? আপনি বিয়ে করে নিজে সুখ করতেছেন, আপনি নিজের আনন্দের মতো, আপনি আমার চিন্তাটা একবার কি করেছেন? আমি আপনাকে ছাড়বো না বিয়ে সংসার আলী, মনে রাখবেন। খবরদার আর একটাও ফালতু কথা বলবেন না। আপনি বিয়ে আছেন, বিয়েনের জায়গায় থাকবেন, কখনো বউ হওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার চুল সব ছিঁড়ে ফেলবে। এত বড় সাহস, তুই আমার চুল টেনে ছিঁড়ে দিবি? হয়েছে, এখন কিন্তু সত্যি সত্যি আমি চুল ছিঁড়ে ফেলবো। টেনে ছিঁড়। বুঝে গেছো কেন? এখানে গিয়েছিল সাহস, তুই আমার মেয়ের বাসায় এসে তুই আমার চুল টেনে ছিঁড়তে চাস? তোর এত বড় কলিজা কে দিয়েছে তোকে? এত বড় কলিজা, তোর এত সাহস আসলো কোত্থেকে? এই কৈতরী বেগম, তুমি আমার নতুন বউয়ের সাথে এমন আচরণ করতে পারো না। আমিও তোমার কোনোদিন বিয়ে করবো বলে আশ্বাস দেই নাই। দিছে তোমার কোনোদিন? না, দিই নাই। তোমার আশ্বাস দিছে তোমার জামাই, মানে তোমার মেয়ের জামাই দিছে। যাও, তুমি গিয়া তোমার মেয়ের জামাইয়ের সাথে বোঝাপড়া করো, যাও 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 যাও। আমি কিন্তু তোমাকে দেখে চাইবে, ঠিক আছে? আমি কিন্তু তোকে দেখে নিবে, রানে থাকে জানো। দাঁড়াও না, জীবনে দাঁড়াও। খোকা ভাই, খোকা ভাই, কিছে শোনো,
মানে তোমার সাথে একটু কথা ছিল। মানে তোমার বাপ যে বিয়ে করছে কেমন দেখা যায়? আমার তো মটকা গরম করে দিলে। আমার বাপ কারে বিয়ে করেছে কিরাম দেখা যায় সেটা আমার জিজ্ঞেস করতেছে। এই তুই কি আর কোনো কথাবার্তা নেই? এই কথা আমার কানে দিস। আমার বাপ কারে বিয়ে করছে তুই জানিস না? কেন তোমার খালারে? আমার খালারে। তাহলে আমার খালারে কি তুই দেখিস না? না মানে বিয়ের পরে কেমন দেখা যায় এটা জিজ্ঞেস। বিয়ের পরে কিরাম লাগতেছে তাই না? আমার যা মনে আছে তোরে থাপ্পড় মারি 32টা দাঁত ফালাই দি, কিন্তু দিতে পারতেছি না। শোন, আমার খালারে কিরাম দেখতে লাগতেছে তাই দেখে আসিস, ঠিক আছে? আর আমার খালা সম্পর্কে কোনো কথা যেন আমার কবি নেই, কই দিলাম। আজ তুমি সোনা বন্ধু তুই আমারে বোতা দেখাই চালা পীড়িতের খেতা দুইরা যাইতা দুইরা মাইরালা। বাকের ভাই কই গেছিলা? দুধ বেচতে রে ভাই, দুধ বেচা হইছে? শেষ খালি করে লয়ে পড়ছি। শুধু দুধ বেচলে হইবে, একটু তো খাইতে তো হইবে। বেটা দুধ খাই দুধ খাই দিকে তো বেটা আমি সুস্থ আছি বেটা, নাই তো কবে অসুস্থ হয়ে যায়। কি দেয় এটা তো তোদের চেহারা দেখলি কোয়া যায়। আরে বেটা এটি বানাই না বডি, আর সারাদিন বেটা ঘুরে ঘুরে দুধ বেচা লাগে, গরু ঘাস কাটা লাগে, তো খাম শৈল হইব কেমনি? আর ওই শোনো, ওই ভাবি ঠিক মতন খাউন দিবে কিভাবে তোমারে? ওই ভাবির জন্য কিছু কসমেটিক নিও, নতুন একটা কসমেটিক আইছে, ওইটা নিয়ে ভাবিরে দিলে ভাবিও ফর্সা হইবে, আর ওই খুশিতে তোমার আদর করবে, ঠিক মতন খাওয়াইবে, তখন তোমার স্বাস্থ্যটা আরো ভালো হইবে। ঠিক আছে, বুঝছো? ওরে বাইরে তোমার যে ব্যবসা হবে এক গেটা কও না, ব্যবসাটা তো বড় কথা না, তোমরা আমার ভাই না, আর তো তোমাকে দেখার দায়িত্ব আমার আছে না। ঠিক আছে, তাই আইও কিন্তু বিকালের দিকে আইও। হ্যাঁ যাও তো ভাই, হ্যাঁ ভালো থেকো। সাজে সাজে মাসুদ, আরে কই কেউ নাই নাকি? আরে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো অনেক ভালো আছি। আসেন চাচা বসেন ভিতরে। না না, ভিতরে বসতে আসি নাই, আইসি সাজু মাসুদ, ওরা কোথায়? ও ওরা তো একটু বাইরে গেছে। ও বাহিরে আছে? জি। ও ওদের সঙ্গে একটু কথা ছিল। কি বিষয় চাচা? ওই যে শমশের ভাই, কোন সম্বন্ধে একটু কথা বলতে চাইছিলাম। তো বসেন না। না না বসবো না। আর তোমরা কেমন আছো? জি কাকা ভালো আছি। আর তোমরা একদিন সময় করে আসো। আমিও চাচিকে অনেক মিস করি, যাব। কাকিকে বলবেন আপনি আসার জন্য আমাদের বাসায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। আচ্ছা আমার কত ইচ্ছা ছিল আমার শ্বশুরের বাগানে তোমার মা তুমি কান্দো না, আমি একটা ব্যবস্থা করবো, তুমি কান্দো না। কি করে না তোর শ্বশুরে আমার বিয়ে করার কথা বইলা কলিজা আমার সেটা করে গাওয়া দিছে। আরে এত কান্নাকাটির দরকার নেই। শোনেন 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 না, আমার বাবা যখন আপনারে শেখা দিয়ে গাওয়া দিছে, ওই দায়িত্ব আমি নিলাম। আপনারে আমি নীরব ঘোষের মলম কিনে দেবো যাতে ঘাস হারিয়ে যায়, ঠিক আছে? বাবাই তুমি আমাকে বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলে, আমি তোমাকে আমার একজন অভিভাবক ভেবেছিলাম, কিন্তু তুমি সেই দায়িত্ব থেকে ফেল মেরেছো। এখন আমার কি হবে? শাশুড়ি আম্মা, আমি আমার আব্বারে অনেক ভাবে বলি কয়ে ম্যানেজ করার চেষ্টা করেছি, কিন্তু আমি করতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না, আন্তরিক ভাবে দুঃখিত বললে এখন আর আমি মানছি না। আমাকে যেভাবে হোক তোমাকে বিয়ে দিতে হবে। আমি আমাদের সাথে এইভাবে সংসার করতে চাই। আশ্চর্য কথা, আরে আমি কোনো কথা হলো, আমি আমার আব্বারে এই বিষয়টা করতে পারতাম বা আব্বারে করার চেষ্টাও করেছি, অনেকবার করেছি, কিন্তু আমি অন্য মানুষকে কিভাবে চাই কই যে আমার শাশুড়ির সেটা আপনার বিয়ের কথা, যেটা আমি করতে পারবে না আম্মা। ওরে মারে, আমার মার জীবনটা তো তাহলে শাশুড়ি আম্মা, আপনার জীবনটা যদি তেজপাতা,
তাদের কথা কারণ কি বাষ্পতা হয়ে যায়, তাহলে তো আমাদের কিছু করার নেই। এখন আমি কি করবো, আমি তো অসহায়। তুমি চুপ করো। কিভাবে করতে হবে সেটা সময় হলে টের পাবা। তোমার আব্বার বউ খাওয়ার থেকে তোমার আব্বার বউ শাশুড়ি কিভাবে হয় সেটা আমি দেখে নিব। হ্যাঁ কি করো, সত্যি বুঝতে পারবা? না তুমি টানবো না, এগুলো সব বলতে হবে না, তুমি টানবো না। বুঝতে পারছি, এটা ফাইন প্ল্যান বুঝতে পারছো তো? মানে আমার আবদার বউ শাশুড়ি। ঠিক আছে, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তো একদম। এই না একটা জিনিস কি জানো, সত্যি সত্যি যদি আমার শাশুড়ি আম্মা আমার আব্বার হয়ে হয় তাহলে কি হবে, আব্বার সমস্ত সম্পত্তি হবে আপনার, আর আপনার সম্পত্তি হবে আমাদের, তাই না? না আপনার কান্দন না, দেখুন আপনার জন্য আপনার কানতে কানতে চোখ পুরো হয়ে গেছে। না তুমি রেন্দে না, আমি এক কাজ করি, আমার জন্য বড় মা চ্যারিটি করে এসে নিয়ে আসি। সাথে দিলে কবুতর বাচ্চা নিয়ে এলেন। আচ্ছা ঠিক আছে, চলো আচ্ছা নেন না নেন ঘর চলে যাও। কি তাদেরকে নিয়ে এসছি খবর? ভালো ভাই, ভালো। আপনার তো আজকাল দেখাই যায় না, কোথায় থাকেন? আমারে দেখা যায় না, আমারই তো দেখা যায় না। হ্যাঁ আমি তো আসছি আপনাদের বাসায়, কিন্তু আপনাকে তো দেখছি না। কি আর করবো, এই তো ব্যবসা বাতি নিয়ে নানা রকম ঝামেলা, একটু গঞ্জে দৌড়ে দৌড়ি করতে হয় এই আর কি। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ। ঢাকা একবার আসেননি কেন? বুঝলাম না, ব্যবসা বাতি নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে। ব্যবসা বাতি একটু মানে স্থির হোক তারপরে যাবো না ঢাকা বাড়িতে। সত্যি? হ্যাঁ, এবার তো মেলা দিন পরে এলো না, হ্যাঁ। কদিন থাকবো? কয়দিন থাকবো? ভাবছি অনেকদিন থাকবো। অনেকদিন না, কয়েক মাস থাকবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এলাকাটা ঘুরে দেখছো? না একা একা তো ঘুরতে ইচ্ছে করে না, আর আমি তো চিনি না। আর একটা কাজ করি, শুক্রবারে তো আমার দোকান বন্ধ আছে, ওই দিন নিয়ে যাবো না ঘুরতে। হ্যাঁ ঠিক আছে, সত্যি নিয়ে যাবেন? হ্যাঁ নিয়ে যাবো। আচ্ছা দুলা ভাই, আপনি একবার ঢাকা যাননি কেন? ঢাকা আসলে ব্যবসা বাণিজ্যের জন্য একটু দূরের উপরে আছি তো, এই জন্য যাওয়া হয় না, আমায় ঘরে উঠতে পারি না। আচ্ছা আপা কোথায়? আচ্ছা ঘরে গেছে, যাও। আহ, আচ্ছা ঠিক আছে। এই হ্যাঁ বল। না ওনারে বসতে বল, আসতেছি। আরে না চালিয়ে যাবো নাকি, ওনারে বসতে বল, আমি আসতেছি 2 মিনিট। কাল তুই নাই। আম্মা তুমি কাঁদবে না, তোমার চোখে পানি দেখে আমার খুব কষ্ট হয় আম্মা। আরে তোর বাবা যখন মারা গেছে তখন এই বিয়াই সংসার আলী সে আমার বাড়িতে গিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে বিয়াই মারা গেছে, তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি আপনার খেয়াল রাখবো। তার ওই সান্ত্বনাকে বুকে চেপে ধরে আমি কত স্বপ্নের রাজপ্রাসাদ করেছিল, এখন দেখি সেই রাজপ্রাসাদের এক একটা ইট পাথর খসে খসে পড়ছে না। আমি কি করবো, আমি অতবে চোখ আনতে মিশে বলো আম্মা তুমি আপনার বেরোতে হবে না, কি করে ঘুরে বেড়াবো রে মা, আমি যা সহ্য করতে পারছি না রে বাবা। আম্মা তুমি কাঁদবে না, আমি তোমার ওই বাড়ির বউ বানায় ছাড়বো, যেভাবে হোক ছলে বলে কৌশলে আমার শ্বশুরে পটায় তারপর তোমার এবারে বানাবোই আমার মা। কি করে বানাবি রে মা, ওই সংসার আলী তো ওই ডাইনিকে বিয়ে করে নিয়ে আসছে, ওই ডাইনি কি আমাকে ছাড়া যাবে নাকি? এত কি হয়েছে আম্মা, ওই ডাইনি রে তালাক দেওয়া তোমারে দিয়ে বিয়ে দিব আমার শ্বশুরে দিয়ে, এইবারে তো নীল বাতি জ্বলবে, লাল বাতি জ্বলবে, ব্যান্ড পার্টি বাজবে, তুমি করার না দেখো ধর করে আমার শ্বশুর তোমার আমি বিয়ে দিন না। তুই কি তোর কথা রাখতে পারবি মা? কি রাখতে পারবো, কেন রাখতে পারবো, সংসার কিছু আমি বাঁধবো না রে মা। ঠিক আছে কোনো সমস্যা নেই, চলো মা তুমি ঘরে যা ঘুমাও, আমি সব ব্যবস্থা করতেছি, চলো। তোমার বাবা এই যে নতুন যে বিয়ে করছে, তাই তোমার নতুন মারে একটু দেখতে আসছি।
বড় ভাই বড় কোনো বিজনেস ধরা দিতেছে না। স্যার ইচ্ছা করলে কিন্তু সে 5-10 লাখ টাকা দিয়ে একটা শেয়ারের ব্যবসা ধরা দিতে পারে। কেন আপনি নিজে কিছু করতে পারেন না? দুলাভাই আপনাকে দিব কেন? আরে ভাই হয়তো ভেজাল দুধ খায়, আর আমার দুধ তো একবারে খাঁটি দুধ। ভেজাল খাইতে খাইতে তখন খাঁটি দুধ খাইছে, তো এই জন্য তার কল ছুটে গেছে। আমার আম্মা এমনি ইমোশনাল, তার ভিতর তুমি খোঁজা দিয়ে কথা বলতেছো। আরে খুশা দিয়ে আর কি আছে, আমি তো সত্যি কথা বলছি, তাই না আম্মা? আপনি কে? তুমি আমারে চিনবা না রে মা, আমি হচ্ছি শমশের আলীর এক্স গার্লফ্রেন্ড, বুঝছো? তুমি এটা কি মহিলা কও? তুমি এটা বিবেকহীন মহিলা। তোমার মতো একটা বিবেকহীন মহিলা আমি এই দুনিয়াতে আরেকটা দেখিনি। আচ্ছা তুমি কি করে পারলে? হ্যাঁ, আমার বাপের বউ হয়ে এই বাড়িতে আসতে আইসে কি করলে? আমার সুখের সংসারে আগুন জ্বালাই দিলে।